আমার ঠিক পাশেই আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী আছে, তো তাদের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি বয়মন এন্ড ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল মিস্টার ব্লগার। দেখি গাইস, আজকে আমি যাইতেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, যেখানে বিমান নিয়ে মানে বিমান সম্পর্কিত যে তথ্যগুলো অজানা থাকে ওইগুলো ওখানে জানা যায়। আমার বড় বোন মানে হাইটে ছোট কিন্তু বয়সে বড় আছে, তো আমরা দুজনে যাইতেছি। আর আপনারা পুরো ভিডিওটা এনজয় করতে থাকেন। আর যেহেতু আউটসাইড ভিডিও করতেছি, হয়তো একটু নয়েজ আসতে পারতেছে, মানে নয়েজ আসতেছে, তো একটু মানিয়ে নিয়েন। আর এখন চলেন সিনেমাটিক শটের মাধ্যমে আজকের ভিডিওটা দেখতে থাকি। আমরা ভাবছিলাম যে আগারগাঁও আমরা হয়তো বাসে যাওয়া পড়তে পারে আমাদের, কারণ মেট্রো ভাবছিলাম বন্ধ আজকে। তো কপাল ভালো, মেট্রো খোলা, সামনে মেট্রো এই গেটটা দেখা যাইতেছে। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর পরে এই কার্ডটা পাইলাম। ফাইনালি আমরা মেট্রো থেকে নামলাম আর এখন নিচে যাইতেছি, কারণ আমাদের যে জায়গাটা, মানে আমাদের বলতে কি যে আমরা যেখানে যাবো আর কি, ওটা হচ্ছে আমার ঠিক ডান পাশে, ওই পাশে আর কি ওই জায়গাটা। নিচে যাই, তারপরে আবার গেটের সামনে যা দেখা হইতেছে। তো আমরা এখন মেট্রো থেকে বের হলাম, আর হচ্ছে এই হচ্ছে সেই জায়গাটা। আমরা ভিতরে প্রবেশ করলাম, আর হচ্ছে যে এইখান থেকে টিকিট নিতে হবে। ঠিক আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে এখানে টিকিট কাউন্টার। তো এইখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকি, আর হচ্ছে এখানে টিকিট কত টাকা নেয় বা কিরকম কি আসে বিষয় সবকিছু আপনাদেরকে আমি জানাই দিতে। আমরা টিকিট নিলাম এখান থেকে দুইটা, মানে দুইটার প্রাইস পড়ছে 100 টাকা, পার পিস 50 টাকা এখানে। আর হচ্ছে এখন ভিতরে এন্ট্রি নিব। তো ভিতরে প্রবেশ করলাম, আর এখানে মানে ফার্স্টে গেটের সামনেই দেখা যাইতেছে একটা বিমান, এই যে এই পাশে। আর জায়গাটা অনেক সুন্দর আছে, আমি আপনাদেরকে দেখাই আস্তে আস্তে। তো এই জায়গাটা হচ্ছে ঠিক আগারগাঁও রেলওয়ে, মানে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে। এখানে নাকি একটা বিমান আছে, যেটার ভিতরে আর কি রেস্টুরেন্ট, মানে খাবার দাবার খাওয়া যায় এটার ভিতরে। হ্যাঁ, তো চলেন ঘুরে দেখাই আপনাদেরকে পুরো জায়গাটা, আর হচ্ছে কয়েকটা সিনেমাটিক শটের মাধ্যমে এই জায়গাটা আপনাদেরকে উপস্থাপন করি। এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, যে এখানে আপনারা যে বিমান বা হেলিকপ্টার গুলো যেটা আছে, যদি এটার ভিতরে ঢুকতে যান তাহলে অবশ্যই টিকিট কেটে তারপর এটার ভিতরে ঢুকতে হবে। এখানে তো এখানে কয়েকটা বিমান আছে যেগুলো আর কি আকাশে উঠছে, ওইটা আবার এখানে স্থাপন করা হয়েছে। তো আকাশে উঠছে, তো ওইগুলাই দেখতেছি। আর এই যে এই সিরিয়ালে সবগুলো হচ্ছে যে ফাইটিং বিমানগুলো আছে, এয়ারক্রাফট যেগুলো আর কি ব্যবহার করা হয়েছে, মেয়াদ উত্তীর্ণ মানে মেয়াদ শেষ, ওইটা আবার এখানে মানে আনা হয়েছে, স্থাপন করছে এই জায়গায়। তো আমার পিছনে যে বিমানটা দেখতে পারতেছেন, এই বিমানটা হচ্ছে 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হয়, আর হচ্ছে 1997 সালে এটার শেষ ব্যবহৃত হয়। তো এরকম অনেক বিমান আছে যেটা হচ্ছে এইখানে বা এই পুরো চারিপাশে এখানে আর কি এই বিমানগুলো তৈরিকৃত এবং স্থাপিত আছে। আর এই বিমানটা হচ্ছে রাশিয়ার তৈরি বিমান। তো এরকম অনেক বিমানই আছে এখানে। তো চলুন আমরা কয়েকটা বিমান এভাবে ঘুরে ঘুরে দেখতে থাকি। আর তো আমাদের এই সেটটা ঘোরা কমপ্লিট, মানে পুরোপুরি কমপ্লিট। আর ওইখানে একটা কিড জোন আছে, তো ওইখানে তো আর আমি যাইতে পারবো না, কিড জোন যেহেতু।
তো আশেপাশে অনেক মানুষ তাকিয়ে রয়েছে, এটা আমি খেয়াল করতেছি। ব্ল্যাক কালার সানগ্লাস পরছে, এই কারণে আর কি দেখা যাইতেছে না বাইরে থেকে। তো আমি অনেকজনই নোটিস করতেছি যে তাকিয়ে রয়েছে। ভিডিও মানে বুঝি না, পাবলিক প্লেস ভিডিও করার পারমিশনও আমি নিয়ে নিছি। এখানে যারা আর্মি অফিসার আছে তাদের থেকে আমি পারমিশন নিয়ে নিছি। আকাশে ওড়ার যে বিমানগুলো আর কয়েকটা আছে আর কি স্ট্রাকচার এখানে, তো ওই বিমানগুলো আপনাদের সাথে এক্সপ্লোর করব। তো চলুন একসাথে উপভোগ করা যায়। আর আপনাদের কাছে আপনারা যারা বলছিলেন, ইন্ডিয়া থেকে যারা বলছিলেন আমাকে যে ভাই আপনাদেরকে আপনাদের বাংলাদেশের যেই আর কি বিমান বাহিনী জাদুঘরটা আছে ওইটা আমাদেরকে দেখান, তো আপনাদের জন্য এখানে নিয়ে আসলাম ওই জিনিসটা। তো চলেন আপনি আর আমি একসাথে উপভোগ করি। হাত ব্যথা হয়ে গেছে, সিনেমাটিক শটের মাধ্যমে আপনাদেরকে এই পুরো জায়গাটা কিছু কিছু ক্লিপ দেখাই। আমার পিছনে যে হেলিকপ্টারটি দেখা যাচ্ছে এইটা হচ্ছে ইন্ডিয়ান একটি হেলিকপ্টার। আর এই হেলিকপ্টারটি হচ্ছে 60-এর দশকে ইন্ডিয়ার বিমান বাহিনীতে যোগ হয়। আর এই হেলিকপ্টারটি আমাদের বাংলাদেশকে ভারতীয় যে বিমান বাহিনী আছে তারা উপহার দেয়। আর আমার ঠিক পাশেই আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী আছে, তো তাদের সাথে দেখা হয়ে গেল। তো এইরকমই আর কি অনেক ভালো লাগে যদি আমরা আমরা আসলে চাই দেশকে রিপ্রেজেন্ট করতে। ইন্ডিয়ার মানুষ কিন্তু আমার ভিডিও দেখে, আর অন্যান্য কান্ট্রির মানুষরাও আমার ভিডিও দেখে, যেহেতু আমার ভিডিও ক্যাপশন করা। আমার পার্সোনাল ভাবে আপনারা বলছিলেন যে ভাই আপনাদের বিমান বাহিনী জাদুঘরটা দেখতে চাই, তো ওইটা আমি আপনাদেরকে দেখাইতে আসছি আজকে এখানে। আমার পিছনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এই বিমানটি হচ্ছে 1971 সালে যে যুদ্ধটা হয় ওই সময় আর কি এই বিমানটা বাংলাদেশকে গিফট করে ইন্ডিয়ান এয়ারফোর্স। আর 1946 সালে ইন্ডিয়ান এয়ারফোর্সে এই বিমানটা যুক্ত হয়। আর এটা হচ্ছে ভারতীয় এয়ারফোর্স। তো চলেন সামনের দিকে যাই। আর হচ্ছে এই বিমানটার মডেল হচ্ছে IJ-817, এটা হচ্ছে এই বিমানটার মডেল। আর এই বিমানের নাম হচ্ছে এয়ারক্রাফট DC-3 ডেকোটা। ডেকোটার এটার মিনিংটা এটা বুঝতে পারতেছি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বিমানটার আর কি মূল যেই মালিক ছিলেন উনি একজন রাজা ছিলেন, ইন্ডিয়ান একজন রাজা ছিলেন এই বিমানটার মূল মালিক। আর উনি ইন্ডিয়ান সরকারকে এই বিমানটা গিফট করে, এবং ওই ইন্ডিয়ান সরকার আবার বাংলাদেশকে এই বিমানটি গিফট করে। তো তখন 1971 সালে যখন যুদ্ধটা হয় বাংলাদেশের সাথে এবং পূর্ব পাকিস্তানের সাথে, ওই সময় এই বিমানটা বাংলাদেশকে উপহার দেয় ভারতীয় বিমান সংস্থা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর আমার এই ভিডিও এইখানে যে দুইটা ভিডিও আছে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।